والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان السلام عليكم ورحمة الله وبركاته Akan ustaz kasih gurutuhun wayan sunnah insyaallah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله فدخل الجنة رواه أبو داود بسند صحيح. সম্মানিত মসজিদের দিনী প্রবাসী ভাই সকল, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে ঈমান ও আমল, ঈমান ও আমল সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের হয়তো বা যোগাযোগের অভাব হয়েছে বা সময়টা নির্ধারণ করতে খুব একটা সুন্দর সময় নির্ধারণ করা যায়নি, যার কারণে হয়তো আমরা আশাতীত উপস্থিত হতে পারিনি। তবু আলহামদুলিল্লাহ আমরা যে কয়েকজন উপস্থিত হয়েছি আমরা এক সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা যেন সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর
আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে দুটা জিনিস লাগবে। একটা হলো সৎ আমল করতে হবে, আর একটা হলো শিরক মুক্ত হতে হবে। আমল আছে কিন্তু সৎ নয়, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। আমল আছে যেমন সৎ নয়, যেমন মানুষ মারা গেলে 40 দিনের পরে, 20 দিন, 4 দিনের পরে খাওয়ার ব্যবস্থা করা। অসহায় ফকির মিসকিনকেই খাওয়ালো, কিন্তু নির্ধারিত দিনে খাওয়ানোর কারণে আর আমভাবে খাওয়ানোর কারণে এটার সতামল হলো না। এটা হলো শিরক এবং বিদআত দুটো একসাথে, নেকির জায়গায় পাপ হলো। এই জন্য আল্লাহ তাআলা সরাসরি বলেননি যে আমল করলো, সৎ আমল করলো। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লো, এটাও আমল, কিন্তু সৎ আমল নয়। অত্র মসজিদে মানুষ ইতিকাফ করে, এই দোয়া পড়ে যদি ইতিকাফ করে, লেখা আছে নাআইতুল ইতিকাফ, আমি ইতিকাফের নিয়ত করছি। এই শব্দটা যদি উচ্চারণ করে নিয়ত করে ইতিকাফ করে, তাহলে আর ইতিকাফ কবুল হবে না। শ্রমটা কেন ভালো বুঝি আমরা। জনৈক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলছেন যে দুল্লানি আলা আমালিন ইয়াজামিল তো তাকাতুল জান্নাহ, একটা আমলের কথা বলে যার বিনিময়ে আমরা জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবাদত করো, শিরক করো না, 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ফরজ সালাত আদায় করো, ফরজ যাকাত দাও, রমজান মাসে ফরজ রোজা থাকো, সম্ভব হলে হজ করো। তো লোকটা এবার চলে যাচ্ছে আর বলছে, আল্লাহর কসম আমি এর চেয়ে কমও করবো না, বেশিও করবো না। আল্লাহর কসম আমি এর চেয়ে কমও করবো না, বেশিও করবো না। আল্লাহর কসম আমি এর চেয়ে কমও করবো না, বেশিও করবো না। আল্লাহর কসম করে বলছে যে জোহরের 6 রাকাত সুন্নাত পড়বে না। জোহরের আগে 2, পরে 2, হাদিস বুখারী মুসলিম, নেকি হবে। তবে কি নেকি হবে এই কথা আল্লাহ নবী বলেননি। জোহরের আগে 4, পরে 2, নেকি কি হবে? জান্নাতে ঘর বানানো হবে। জোহরের আগে 4, পরে 4, নেকি কি হবে? জাহান্নামে হারাম। এরপরে এই লোকটা তার জীবনে কোনোদিন সুন্নাত পড়বে না। আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করবো না। সে জীবনে কোনোদিন ফজরের সুন্নাত পড়বে না, তার জীবনে কোনোদিন ওইসার সুন্নাত পড়বে না। কসম করে বলছে, আল্লাহে, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশিও করবো না, এর চেয়ে কমও করবো না। কিন্তু আল্লাহ রাসূলের কথাটাকে এমন ভাবে ও মেনে নিল যে তার জীবদ্দশায় সে তার কমবেশ করবে না। তখন আল্লাহ নবী বলছেন, মান সাররাহু আইয়ুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালাইনজুরা লাহা। শোনো শোনো শোনো, তোমরা যদি কেউ জান্নাতে দেখতে চাও, এই যে দেখো, এই যে দেখো, এই লোকটা হলো জান্নাতি। তার আমল আসলে জান্নাতে নিয়ে যাচ্ছে এটা কথা নয়। সে রাসূলের কথার 19-20 করবে না। তার নাম সৎ আমল। সব আমল সৎ নয়। আর আল্লাহর সাথে শিরক না করে, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, সাহাবাদের জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, আমরা কি আমাদের প্রতিপালককে বিচারের মাঠে দেখতে পাবো? তখন আল্লাহ রাসূল সরাসরি উত্তর না দিয়ে বললেন, হাল তুজারুনা ফি রুয়াতি শামসি ফি যাহিরা লাইসা বিসাওয়া। আচ্ছা, ঠিক দুপুরের সময় আকাশে মেঘ নেই, ঠিক দুপুরের সময় আকাশে মেঘ নেই, ওই সময়ে সূর্য দেখতে অসুবিধা হয় কি?
বলুন আল্লাহ জি না 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 না, তো অসুবিধা হয় না। তো তখন আবার বলছেন হাল তু জারুন, অসুবিধা হয় না। আল্লাহ রাসূল উত্তরে বললেন, ঠিক দুপুরের সময় আকাশে মেঘ নেই, সূর্য দেখতে অসুবিধা হয় যতটুকু, 15 দিনের চন্দ্র আকাশে মেঘ নেই, দেখতে অসুবিধা হয় যতটুকু, বিচার মাঠে আল্লাহ তাআলাকে দেখতে এতটুকু অসুবিধা হয় না। কি যে বললাম আর কি যে বুঝলেন। তার মানে দুপুরের সময় সূর্য দেখতে কোনো সমস্যা নেই। এর পরেও বলছেন যে কোনো সমস্যাও যদি হয় সূর্য দেখতে দুপুরের সময়, কিন্তু আল্লাহকে দেখতে সমস্যা হবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে বললেন। আমরা ঈমান ও আমল দেখাই, ঈমান ও আমল, জি ঈমান আর আমল দুটা পাশাপাশি। অনেক সময় ঈমান কাটা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। তার মানে শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তারপরে আর শিরকের সুযোগ হয়নি, তো ঈমান সহজ চলে গেল দুনিয়া থেকে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করো। তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, এইরকম সময়ে তার পাশে খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এই কারণে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। এইখানে আপনাকে একটা টিকা দিয়ে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইয়াউমাল জুমআ কাল্লাহু নাযাবিল কাব। যদি কোনো মানুষ জুমার দিনে মারা যায়, তাহলে তার কবরের শাস্তি হবে না। তো হিন্দু যদি জুমার দিনে মারা যায়, আল্লাহ রাসূল তো বলার সময় কিছু বললেন না, খালি বললেন যে কেউ যদি জুমার দিনে মারা যায়, তাহলে তার কবরের শাস্তি হবে। তো ভালো কথা। হিন্দু যদি জুমার দিনে মারা যায়, তাহলে তো কবরের শাস্তি হবে না। না, ঈমান সহকারে মারা গেলে কবরের শাস্তি হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ সহকারে যদি মারা যায়, তাহলে কবরের শাস্তি হবে না। আগে ঈমান, তারপরে আমল। অনেক সময় আমল হয়নি, কিন্তু ঈমান আছে। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের মাঠে কিছু লোককে হত্যা করেছিলেন। তো যখন হত্যা করতে রেডি হলেন, তখন ওরা সব ইসলাম কবুল করেছে। ওরা বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন খালিদ বিন ওয়ালিদ বলে, না বেটা, তরবারির ভয়ে ইসলাম কবুল করো? এতক্ষণ তো করোনি, এখন তরবারি দেখে সবাইকে মারলেন। এই সংবাদ যখন আল্লাহর নবীর কাছে পৌঁছিল, তখন আল্লাহর নবী প্রথমে বললেন, আল্লাহ, খালিদ ইবনে ওয়ালিদ যে অন্যায় করেছে, এ ব্যাপারে আমি জিম্মেদার নই। তুমি খালিদের সাথে কি করবে সেটা তোমার ব্যাপার। প্রথমত আমি নিজেকে মুক্ত করছি। দ্বিতীয়ত, খালিদ হাল সাকাতটা কালমা, তুমি কি তাদের অন্তর চিরে দেখেছিলে? আসলেই কি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, না তোমার তরবারি থেকে বাঁচার জন্য বলেছিল? তুমি কি ঠিক করে বলতে পারো কোনটা? তুমি যে বলে ফেললে, হ্যাঁ বেটা, তরবারির ভয় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, দেখো মেরে দিলে, তো তুমি কি এখন বলতে পারো যে আসলেই তারা তোমার তরবারির ভয় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, না আসলেই লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছে? কোনটা বলতে পারো তুমি? এইবার খালিদ কি উত্তর দিবে? মারলে কি করে তুমি? লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তারপরে তুমি মারলে কি করে?
তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমলের সুযোগ হয়নি, ও জান্নাতে যাবে। তাই তো আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার সময়তে কোরআন মাজিদ পড়লে তো পাপ হবে। মরার সময়তে যদি কোরআন মাজিদ পাশে পড়া হয়, তাহলে সবাই পাবে। এটা একটা বিদআত আমল। মরার পরে মাঝহাবি ভাইরা পড়ে, যারা হানাফি মানুষ মনে করে তারা মরার পরে পড়ে, আর যারা আহলে হাদিস মনে করে নিজেকে, তারা মরার আগে পড়ে। এটা তারা ভাগ করে নিয়েছে। কিভাবে যে ভাগটা হলো জানো, এটা একটা ভাগ মাত্র, এদিকে কোনো লাভ হবে না। সারা পৃথিবীর মানুষ যদি মানুষটার পাশে কোরআন মাজিদ পড়ে, এক পয়সা উপকার করতে পারবে না। কিন্তু লোকটার পাশে যদি মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর সেই ফাঁকে যদি ওও বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে গেছে। এই কথাটা বুঝাতে গিয়ে আপনাকে আর একটু কথা বলি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমানি ওয়ালাজি ফি মুনাফিস। আমি আবু যার গিফারি আল্লাহর নবীর কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মুখের উপর একটা সাদা কাপড় আছে। আমি আবু যার গিফারি আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, তার মুখের উপর একটা কাপড় আছে, সাদা কাপড়। তার চলে গেলাম। সুমাতাই তো হকাদিস্তাই গেলাম। আবার আমি আসলাম, দেখি তিনি জেগে গেছেন। তা আমাকে দেখে বলছেন, আবু যার, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মা মিন আবদিন কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মা কানা যালিকা দাখালাল জান্নাহ। আবু যার, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যে কোনো পুরুষ, যে কোনো নারী যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরেই মারা যায়, তার মানে এটা নষ্ট হয়। নষ্ট হয় কিভাবে? অষ্টাধাতুর আংটি থাকলে এটা কেটে যায়। এটা নষ্ট হয় কিভাবে? গলায় তাবিজ মাদুলি থাকলে এটা কেটে যায়, নষ্ট হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ টিকে না। লা ইলাহা ইল্লাল্লাহ টিকে না কিভাবে? গণকের কাছে গিয়ে যদি বলে যে আমার টাকা হারিয়ে গেছে, একটু দেখেন, তাহলে এটা কেটে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে এইটার উপরেই মারা গেল। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হয়ে যায়, ফাদাখালাল জান্নাহ, তাহলে জান্নাতে চলে গেছে। তো এই পর্যন্ত বলতে আবু যার গিফারি বলে বসলেন, চুরি করলে জেনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে। 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 আবু যার নাক মাটিতে মিশে যান। আমি বলছি জান্নাতে যাবে, আপত্তি করো কিসের? তোমার আপত্তি মানে কি বলতে চাও? আমি বলছি জান্নাতে যাবে, তুমি আপত্তি করো কেন? তোমার নাকটা মাটিতে মিশে যাও। হাদিস বুখারী মুসলিম। আপনাকে যেটা বুঝাতে চেয়েছি সেটা এখন আমি বলতে পারিনি। সেটা হলো এই, জেনা মহাপাপ, এই কথা ঠিক। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। জেনা মহাপাপ, এই কথা ঠিক। জেনা যত বড়ই পাপ হোক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি। এই কথাটা বোঝাতে চাচ্ছি। এটা যে কত দামি কথা, বাজারে কয়েক কোটি টাকা খরচ করলে এটা পাওয়া যাবে না, কিন্তু বুঝাই কাকে? বুঝবে কে? যারা দিন প্রচার করছে তাদের শতকরা 95 জন বক্তা মিথ্যু।
শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। ধর্ম কর্ম নিজেই বুঝে না। আর বক্তৃতার জগৎ এমন একটা বোকা জগৎ যে বিদ্যা লাগে না, যা থোথে জোর সেই বক্তা। অথচ একটা স্কুলের পিয়ন যদি মূর্খ মানুষকে পিয়ন করতে চান আর হেডমাস্টারের পা ধরে বলেন যে আমার এই ছেলেটাকে নেন, একটু পিয়ন করে নেন, হেডমাস্টারের পা ধরলে হেডমাস্টার রাজি হবে না। পাল্টা হেডমাস্টার আপনার পা ধরে বলবে, আপনার পা ধরে বলছি আপনি আমাকে দিয়ে না। অন্তত ম্যাট্রিক পাস লাগবে, অন্তত ইন্টার পাস লাগবে। কিন্তু বক্তৃতার জগৎ এমন একটা বোকা জগৎ যে কোনো বিদ্যা লাগে না। বিদ্যা লাগলে তাহলে হয়তো মানুষ এত অপ্রয়োজনীয় কথা বলতো। আবারও বলি, চুরি মহাপাপ। একবার চুরি করলে ডান হাত এক হাত কাটা যায়, আর একবার চুরি করলে আর এক পা কাটা যায়, আর একবার চুরি করলে আর এক হাত কাটা যায়, আরেকবার চুরি করলে আর এক পা কাটা যায়। 4 বার চুরি করেছে, তার হাতও নেই, তার পাও নেই, এর পরেও এখনো লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি, আছে, বহাল আছে। কিন্তু গলায় যদি মাদুলি থাকে তাবিজ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। যদি জন্ম দিবস পালন হয়, কোন দিবস পালন হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে, যার নাম শিরক। 4 হাত পা একটাও নেই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি। চুরি মহাপাপী, কথা সত্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী একদিন আমাদের বায়াত নিলেন, হাতে হাত মিলিয়ে অঙ্গীকার করলেন, ঠিক যেমন আমরা বসে আছি এইরকম একটা বৈঠকে। তিনি বলছেন যে সাহাবীগণ আমরা বসে আছি, তিনি বলছেন বায়ুনি, তোমরা আমার সাথে অঙ্গীকার করো, লা তুশরিক বিল্লাহ শাইআ, আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করো না। 2 ওয়ালা তাজনু, জেনা করো না। 3 ওয়ালা তাশরাকু, চুরি করো না। 4 ওয়ালা তাকতুলু আওলাদাকুম, ছেলে মেয়েকে হত্যা করো না। একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট মনে করে বাচ্চা দামি নষ্ট করে আর ছেলে নিব না। সুখী সংসার দেখানোর চেষ্টা করিও না। সন্তান হত্যা করো না। 5 মানুষের উপরে অপবাদ লাগায়ও না। 6 ভালো কাজে বাধা দিও না। অঙ্গীকার নিচ্ছেন, বলে নিচ্ছেন যে বলো বলো যেগুলো করবো না বলো। তখন হাতে হাত মিলিয়ে বলছে, জি আমরা আপনার সাথে অগাবদ্ধ, এগুলি আর ভবিষ্যতে কখনো করিব না। তো চুরি মহাপাপ, অঙ্গীকার করিয়ে নিচ্ছেন যে বলো যে চুরি করবো না বলো। তারা হাতে হাত মিলিয়ে বলছেন, জি অঙ্গীকার করলাম জিন্দেগিতে জীবনে কোনোদিন চুরি করব না। সাহাবীগণকে এভাবে অঙ্গীকার করিয়ে নিচ্ছে। তাহলে চুরি অবশ্যই মহাপাপ। 4 বার চুরি করেছে, হাতও নাই পাও নাই, এরপরেও লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায় না। আবার বলি, দেখি কোথাও অস্পষ্ট থাকলো নাকি। আবার বলি, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি একদিন আল্লাহর নবীর কাছে আসলাম, কিছু বলবো বা দেখতে আসলাম, সাক্ষাৎ দেখে তিনি ঘুমিয়ে, মুখের সাদা কাপড়, আমি কিছু বললাম না। তাহলে বোঝা যাচ্ছে যে ঘুমানো মানুষকে না জাগাই ভালো। চলে গেলাম, আর একবার আসলাম, দেখে তিনি জেগে গেছেন। তা আমি কি বলবো? আমাকে দেখেই তিনি বলছেন, আবু যার শোনো শোনো শোনো, মা মিন আবদিন কালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলা যালিক। যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, লা ইলাহা ইল্লাল্লাহ বলল ও মাতা আলা যালিক, আর এইটার উপরেই মারা গেল, মানে এটা বহাল আছে, নষ্ট হয়নি। এই কথাটা মনে হয় ভালো করে বুঝাতে পারছি না, এটাই বলছিলাম। তার মানে এইটার উপরে মারা গেল মানে হলো এই যে লা ইলাহা ইল্লাল্লাহটা কেটে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায় কি করলে? শিরক করলে। মোটা কথা, নগদ কথা,
যে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায় কি করলে? শিরক করলে। তার নাম হলো আল্লাহর আনুগত্য। আর রাসূলের আনুগত্য কেটে যায় কি করলে? বিদআত করলে। যেমন যারা লিখেছে, যারা পরিচালনা করছে, কাউরে ইবাদত কবুল হবে না। ওই যে লিখা আছে নাওয়াইতুল ইতিকাফ, যতই তাহাজ্জুদ পড়ুক হবে না। শফিকুল ইসলাম জাগরণী মরে গেছেন, বলে গেছেন লাভ হবে না, কবর পাকা করে দিয়ে শান। বাপের কবর যদি স্বর্ণ দিয়ে মানুষ বানায় তবু বাপের উপকার করা যাবে না। সশব্দের নিয়ত করে ইবাদত করে ইবাদত কবুল হবে না। এখন আবু যার গিফারি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে চলে যাবে, তো জেনা করলে চুরি করলে যাবে? হ্যাঁ, জেনা করলে চুরি করলেও যাবে। জেনা করলে চুরি করলেও যাবে? হ্যাঁ, জেনা করলে চুরি করলেও যাবে। জেনা করলে চুরি করলেও যাবে? হ্যাঁ, জেনা করলে চুরি করলেও যাবে। আবু যারের নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, আপত্তি করো কেন? তুমি আপত্তি করার কে? হাদিস তো বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে। কিন্তু যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। এর নাম বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, এইবার আপনাকে আমি দু একটা ঈমান দেখাই। ঈমান আর আমল দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজান মাসে ঈমান সহকারে নেকির আশায় সিয়াম থাকে, তাহলে আগে ঈমান তারপরে আমল। সিয়াম থাকবে, রোজা থাকবে, কিন্তু কি সহকারে? ঈমান সহকারে। তাহলে ঈমানটা আগে, তারপরে আমল। তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। ওই কথা আবার বলছেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় তারাবি পড়ে, 20 রাকাত পড়লে আবার আমল কবুল হবে না। সবাই যে পড়ছে, পড়ুক, সারা পৃথিবীর মানুষ পড়ুক, তাদের কি আছে? সারা পৃথিবীর মানুষ যদি 20 রাকাত পড়ে, সারা পৃথিবীর মানুষই পাবে। সারা পৃথিবীর মানুষ যদি এ দেয়, ফেতরা দেয়, শস্য টাকা দিয়ে, সারা পৃথিবীর মানুষ যদি ফেতরা বুঝেন তো, টাকা দিয়ে ফেতরা দেয়, তো সারা পৃথিবীর মানুষই পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ফেতরা টাকা দিয়ে প্রমাণ নেই। রাসূলের যুগে বাজারে জিনিস কিনা হতো টাকা দিয়ে। রাসূল নিজে জিনিস কিনেছেন টাকা দিয়ে। তার মানে টাকাটা ছিল রূপার, যার নাম দিরহাম। টাকাটা ছিল স্বর্ণের, যার নাম দেনার। আজও কুয়েতের টাকার নাম দেনার। দেনার কুয়েতি পৃথিবীতে সবচেয়ে দামি টাকা। আর দুবাইয়ের টাকার নাম হলো দিরহাম, রূপার টাকা। তো রাসূল টাকা দিয়ে জিনিস কিনতেন, কিন্তু ফেতরা টাকা দেননি। তো টাকা আসলে কি করে? মাঝহাবিদের পক্ষ থেকে। কিভাবে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে এসে মদিনায় বক্তব্যে বললেন যে কেউ যদি খেজুর দেয় তাহলে দিবে 1 সা, আর যদি গম দেয় তাহলে দিবে অর্ধ সা। কেন? 1 সা খেজুরের দাম যত, অর্ধ সা গমের দাম তত। তাহলে বোঝা গেল যে উনি হিসাবটা কিসের করলেন? দামের করলেন। দামের দাম দাম 1 সা খেজুরের দাম যত, অর্ধ সা গমের দাম তত। তার মানে গমের দাম বেশি আর খেজুরের দাম কম। যদি তাই হয়, তাহলে আজকে যারা মাযহাব মেনে চলে, তারা গম না দিয়ে 1 সা খেজুরের দাম যত হবে
সেই টাকা দিয়ে গম কিনে দিলে তো হয়, তাহলে তো অনেক সুবিধা হয় ফকির মিসকিনের। 100 খেজুর সমান 2.5 কেজি, তো 2.5 কেজি খেজুরের দাম ধরে নেই, সবচেয়ে ভালো জিনিসটা দেয় মানুষে, তাহলে 1 কেজির দাম 3000 টাকা ধরি বাংলাদেশি টাকা, তাহলে 2 কেজির দাম 6000 টাকা আর 1500, 7500 টাকাতে যত গম পাওয়া যাবে তত গম দিতে হবে একজন সমান। কথা বুঝাতে পারিনি? তার মানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন যে কেউ যদি খেজুর দেয় তাহলে 100, আর যদি গম দেয় তাহলে অর্ধশা। তাহলে দামের হিসাবে দিলেন, তার যে দামের হিসাবে এখন খেজুরের দাম বেশি, গমের দাম কম, তাহলে নতুন দাম হিসাব করে 2.5 খেজুরের দাম যত হয় ওই টাকা দিয়ে গম কিনে দিয়ে দিই। মানে আল্লাহর রাসূলকে না মানলে মানুষকে বিপদে পড়তে হবেই। আর যখন আল্লাহ রাসূলকে সরাসরি মেনে নেবে তখন কোনো সমস্যা নেই। পেশাব করা শেষ হয়েছে, পানি দিয়ে পেশাব ধুয়ে পরিষ্কার করে উঠে যাও, তো এখন মাথায় জাগিয়ে দিয়েছে যে পেশাব যদি বের হয়ে আসে তাহলে কাপড় নষ্ট হয়ে যাবে, অতএব কুলুপ ধরো, 40 কদম হাঁটো, পায়ের উপরে পা রাখো, খপ খপ করে কাশো। তখন ওই ক্রম করতে গিয়ে তার ভিতরে সন্দেহ হয়ে গেছে, 40 কদম হাঁটার পরে ভাবছে যে মনে হয় আসতে পারে, পেশাব আসতে পারে, আরো 10 মিনিট আরো আসতে পারে। মরা পর্যন্ত যদি কুলুপ ধরে থাকে তখন সন্দেহ হবে যে আসতে পারে, ওই জন্য আর কোনোদিন কুলুপ না ফেলে। মানে এমন বোকামি মাথায় নিয়ে এসেছে যেই বোকামির আর কোনো শেষ নেই। এখন এক শ্রেণীর বক্তা বলছে যে আচ্ছা ও যে কুলুপ ধরছে তার বউ ধরে না, তো ও যে কুলুপ ধরে হাঁটে, তো মহিলা যদি তাকে দেখে তো মহিলাকে তো অবশ্যই দেখতে কেমন কেমন লাগবে। এখন মহিলা যদি কুলুপ ধরে হাঁটে তো পুরুষ যদি দেখে তাহলে তাকে তো দেখতে কেমন কেমন লাগবে। দুইজনই তো সমান সমান, আপনাকে দেখে তাকে কেমন কেমন লাগে এ কথাই ঠিক। তাহলে ও যদি কুলুপ ধরে হাঁটে তাহলে আপনাকে দেখতে কেমন কেমন লাগবে, মানে এটা একটা নোংরা ফালতু কাজ। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে কোথায় এসেছে জানেন? বিশ্রাঘাত, আক্রাঘাত করতে হবে, বিশ্রাঘাত। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মানুষ যদি ঈমান সহকারে লাইলাতুল কদর জাগে তাহলে তার সব পাপ ক্ষমা। আমি আপনাকে দেখাচ্ছি ঈমান আর আমল, ঈমান আর আমল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কামাল মুআদ্দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো তোমাদের কোন ব্যক্তি বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো তোমাদের কোন ব্যক্তি বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো তোমাদের কোন ব্যক্তি বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, তো তোমাদের কোন ব্যক্তি বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, তো তোমাদের কোন ব্যক্তি বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমাদের কোন ব্যক্তি বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের কোন ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কালবিহি, অন্তর থেকে ঈমান সহকারে ফাদাখালাল জান্নাত, জান্নাতে চলে গেছে। অত্র হাদিস বুখারী মুসলিমের। আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা এখনো বুঝাতে পারিনি। শেষ কথাটা আল্লাহ রাসূল কেন বললেন যে এই অন্তর থেকে কেন বললেন? বলবেন যে মুয়াজ্জিন যা বললো, মুয়াজ্জিন এ বললো, তুমি এ বললে, তো জান্নাতে চলে যাবা। তো জান্নাতে চলে যাবার কথাটা লাগিয়ে রেখেছেন মিন কালবিহি, অন্তর থেকে, তার মানে ঈমান সহকারে। কেউ যদি মুয়াজ্জিনের সাথে সাথে উত্তর দেয় ঈমান সহকারে, আব্দুর রাজ্জাক সাহেব ঈমান সহকারের বাস্তবতা কিভাবে হবে? আংটিটা খুলে রাখেন, তাহলে তার ঈমান বাস্তবতা কি হবে? তাহলে ঘরে যত মূর্তি আছে সব বাইরে ফেলে দেন,
তাহলে ঈমান সহকারে হবে। আব্দুল্লাহ ইহসান ঈমান সহকারে কিভাবে হবে? তো বলেন যে আর কোনোদিন কোনো দিবস মানবো না, তাই হবে। আব্দুল্লাহ ইহসান ঈমান সহকারে কিভাবে হবে? তো বলেন যে আর কোনোদিন কবরে যাবো না, পীরের কাছে কিছু বাচ্চা চাইবো না, তাই হবে। তো ঈমান সহকারে যদি মুয়াজ্জিনের উত্তরটা দেয় তাহলে জান্নাতে চলে গেছে। আমল হচ্ছে মুয়াজ্জিনের সাথে সাথে বলা, আর ঈমান হচ্ছে অন্তর থেকে বলা। বুঝাতে পারি না কথা মনে হয়। আপনাকে আমি দেখাতে চাচ্ছি ঈমান ও আমল। দেখেন আপনি সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা সাইয়্যিদুল ইস্তিগফার, পৃথিবীর যে কোনো পুরুষ যে কোনো নারী যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ক্ষমা চাওয়ার সত্তা, ক্ষমা চাওয়ার জগতে এর চেয়ে দামি কোনো দোয়া নেই। পৃথিবীতে ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে দামি দোয়া, তার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। মুখস্থ আছে কিনা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। এখন শেষে বলছেন যে মুকিনান বিকালবিহি, ঈমান সহকারে যদি এটা কেউ সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। আর যদি লাইন নেই তো, লাইন নেই। না মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। আবার 3 লাখ কত? 3 লাখ লাইন আসুন। না কই আসেনি, চেক করো। কেউ যদি সকালে বলে ঈমান সহকারে সন্ধ্যা পর্যন্ত সময় মারা যায়, সন্ধ্যায় যদি বলে ঈমান সহকারে সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে। ঈমান ও আমল, আমল হলো সাইয়্যিদুল ইস্তিগফার আর ঈমান হলো অন্তর থেকে। সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদের যদি নাম মুখস্থ থাকে তো তোমরা যারা যুবক মানুষ তোমাদের জন্য সময় থাকলো আগামীকাল জোহর পর্যন্ত ইনশাআল্লাহ। আর যারা একটু বয়স বেশি 40-50 পার হয়ে গেছে তাদের জন্য সময় থাকলো 7 দিন। 7 দিনের মধ্যে সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করতে হবে, বাধ্য করতেই হবে যে কোনো বলে ইনশাআল্লাহ।
যে কোনো সালাত নামাজ শিক্ষা বইয়ে পাওয়া যাবে। আর আমরা বই পুস্তক লিখলেও ভাঙাচোরা তেমন লেখার যোগ্যতা নেই, টুটাফাটা করে কিছু লিখি, কিন্তু সেগুলো আপনাদের কাছে আমরা সময় পৌঁছাতে পারি না। তো আপনাদের যোগাযোগ যদি বেশি সুন্দর হয় তাহলে আমরা আমাদের সঠিক আকীদা আদর্শে কিছু খিদমত আপনাদের সামনে পেশ করার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার জীবনে বলতে গেলে জীবন বাজি রেখে আমার কোনো স্বার্থ আছে এটা আমি বুঝতে পারি না, হয়তো বা আছে আমি বুঝি না, এমনটা থাকতে পারে। তো আমি স্বার্থটা নিজে বুঝতে পারি না। আমি চেষ্টা করছি 90 সাল থেকে মুখে দাওয়াত দেওয়ার, আর কিছু বই পুস্তক কলমে লিখে পেশ করার। আর যেটা আমার জীবনের বড় স্বাদ সেটা আপনার সামনে শেষে বলবো ইনশাআল্লাহ। সেই স্বাদের একটা স্বাদ হলো পত্রিকা, আল ইতিসাম মাসিক পত্রিকা, যেটা কালকে বলছিলাম সেটা আজকেও বলবো। এটা আমার জীবনে বড় স্বাদ যে দিনের খিদমতের ব্যাপারে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়বো 3 ভাবে: মুখে, কলমে, মিডিয়ায় কিভাবে লড়বো এটা আমি তেমন এখন স্পষ্ট হতে পারিনি, তবে আপনারা আমার বক্তব্যগুলিকে নিয়ে বিভিন্ন ভাবে মিডিয়াতে দিচ্ছেন, তাতে আমি বুঝতে পারছি যে অনেক মানুষ বাইরে বহির্বিশ্বেও দিন ধর্ম মেনে চলছে, যাকে আমি কোনোদিন দেখিনি। সিলেটের একটা লোক লন্ডনে থাকে, তো বলছে যে আমি এমনিতে একটা জিনিস কোনো গান টান দেখবে মনে হয়, তো তার ওই ল্যাপটপটা এভাবে টিপছে, নেটে দেওয়া আছে, তো টিপতে টিপতেই চট করে চলে এসেছে, হয়তো বা সলাতের বক্তব্যটা এসেছে বা যে কোনো বক্তব্য। তো বক্তব্যের কণ্ঠটা তাকে মানে হঠাৎ করে ভিন্ন ধরনের কণ্ঠ। তো বলছি ব্যাপারটা কি, এটি কি, এটি কোনো বক্তব্য নাই, ব্যাপারটা কি? এটা নিয়ে তার হতবাক, সেটা ধার ধারে না। লন্ডনে থাকে, পয়সা পাতে ইনকাম করে, ভিন্ন ধরনের মানুষ। তো কণ্ঠটা তাকে অবাক করেছে, তারপর ওটাকে চালু করে রেখেছে। চালু করার পরে কিছুক্ষণ হওয়ার পরে এখন বন্ধ করতে পারে না, চালু রাখতে পারে না। বন্ধ করে কি করে, আর এত কঠিন কথা শুনিবা কি করে? বন্ধ করা যায় না, শোনাও যায় না। তো দুটোর ফাঁদে থেকে কোন এক পর্যায়ে দেশে গেছে, তো সিলেট থেকে রাজশাহী দেখা করতে এসেছি। তো বলছে যে দোয়া নিতে এসেছি, আর আমরা খাকসার আমাদের দোয়া কবুল হয় না জানি না, তা আপনার জন্য একটু দোয়া করি অন্তর থেকে, তাই আপনাকে শোনাতে এসেছি যে আল্লাহ যেন আপনারা হায়াত দারাজ করে, আর যেন দিন প্রচার করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে মিডিয়া ব্যবহার করে মানুষ উপকার হচ্ছে। আমরা কতদূর পারবো সেটা আমি জানি না, তবে আমার মনে বড় সাপ অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলমে মিডিয়ায়, এবং লড়বো বিদ্যা অর্জন করে, এমনি বোকামির পরিচয় দিয়ে নয়। এই জন্যই প্রতিষ্ঠান। স্যার সৈয়দ আহমদের আকীদা ভালো মন্দ এই কথা বলছি না। স্যার সৈয়দ আহমদ ভেবেছিল আলিগড় ইউনিভার্সিটি তৈরি করব, ছাত্রকে ইংরেজি শেখাবো, ইংরেজির বিরুদ্ধে লড়বো, তারপরে ইংরেজি বিদায় করবো। এটি কি সহজে হবে? অন্তত 50 বছর লাগবে। একটা ছেলেকে রেডি করে ইংরেজি শিখিয়ে তাদের বিরুদ্ধে লড়া অন্তত 50 বছর হাতে নিতে হবে। তো হয়েছ তাই সঠিক আকীদার প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেখানে ছেলেরা পড়াশোনা করবে, ওই ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে ইনশাআল্লাহ। এটা আমার মনে বড় সাপ। বাংলা ভাষায় যারা ইতিসাম পত্রিকা বের করছে তারা সব আলহামদুলিল্লাহ আমার এই খাক স্যারের হাতে গড়া মুজাফফর বিন মহসিন, ইমামউদ্দিন বিন আব্দুল বসির, আব্দুল আলিম, আপনার আব্দুল মতিন মাদানী, সব এরা প্রায় বেশিরভাগই মাদানী আছে, আব্দুল্লাহ, সব এরা রেডি আছে অনেকে ইংরেজি ভাষায় পত্রিকা বের করার জন্য। তাদের বের করতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলছি আর একটু থামতে হবে। এইটা আগে রেডি হোক, কিছুদিন চলুক, তারপরে আরবি ভাষায় পত্রিকা বের করতে তারা প্রস্তুত আছে।
সব পত্রিকার নাম হবে মাসিক আল ইত্তেসাম, আরবি ভাষায়, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়। যেটা বলছিলাম সেটা হলো এই যে ঈমান সহকারে যদি সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে তাহলে জান্নাতে চলে গেছে। তো এতখানি মধ্যে কথা আসলো কিভাবে? বলেছিলাম যে আপনারা যে কোনো নামাজ শিক্ষা বইয়ে পাবেন, আর আমাদের বই আছে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। এইটা যদি কারোর মাধ্যমে নিয়ে আসতে পারেন তাহলে সেখানেও পাওয়া যাবে। এই বইয়ের কথাটা আসতে এই 2-1 মিনিট আপনার সময় লস করলাম আমি। আল্লাহ তুমি দয়া করো। আপনাকে আমি দেখাচ্ছি ঈমান ও আমল। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাসাল ওযুয়া, কে যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওযুর আবার সুন্দর আছে, সব ওযু কিন্তু সুন্দর নয়, প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধুইতে হবে, এর নাম সুন্দর ওযু। 3 বার পানি দিতে হবে, এই কথা মিথ্যে। এই পর্যন্ত ধুইতে গিয়ে 10-12 পানি লাগতে পারে, কথা বুঝাতে পারিনি। কবজি পর্যন্ত ধুইতে গিয়ে কতবার পানি লাগতে পারে? 10 বার লাগতে পারে, লাগুক। যখন পূর্ণ অঙ্গটা ভিজে গেছে তখন হলো একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এই হলো সুন্দর ওযু। এবার কি বুঝাতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওযু করলো, সুন্দর ওযু করলো, ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, ওয়ালাম ইউহাদ্দিস ফীমা নাফসাহু, মনে মনে কথা বললো না, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। জান্নাতে সে যাবেই যাবে, জান্নাত জরুরি। তার মানে মনে মনে কথা বললো না, ঈমান সহকারে দৃঢ়তার সাথে 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বললো না। রাজশাহী দেশ ট্রাভেলস কাউন্টারে ঢুকছি, তো চট করে একটা লোক সিট থেকে উঠে এসে বুকে জড়িয়ে ধরে বলছে, আমরা স্যার পিস টিভিতে দেখলাম আপনি বললেন যে সুন্দর করে ওযু করলো আর 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বললো না। তো আমি সেই দিন থেকে চেষ্টা চালাচ্ছি, আমি 2 রাকাত সালাত আদায় করি সুন্দর করে ওযু করে, কিন্তু আল্লাহু আকবার বলার পরে দেখি যে আমি আর নেই, কোথায় চলে গেছি। খানিক পরে দেখছি, ওরে আমি তো সালাত আদায় করছি। এর মধ্যে কখন আমপান গেছি, কখন আর জোহর বড় গেছি, আর কোথায় গেছি, আরো কোথায় মোবাইলে গেছি, আর কোথায় কোন বন্ধুর সাথে কথা দোকানে গেছি, করে আমি তো সালাত আদায় করছি। তো আপনারা সাহেব, আপনার কি এরকম হয়? এই কথা আপনি আমাকে বলছেন কেন? আর একজনকে বেকায়দায় ফেলছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আজান হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায়, যখন ইকামত হয় তখন বায়ু ছাড়তে ছাড়তে পালায়, যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করে তখন হাজার লক্ষ শয়তান চতুর্দিকে দাঁড়িয়ে বলে, উৎখুর কথা, উৎখুর কথা। ওই যে 20 বছর আগে যেদিন ঢাকা আসলে তুমি ওই যে রিক্সায় উঠেছিলে, মনে আছে কি? ওটা স্মরণ করো। সে 30 বছর আগেকার কথা স্মরণ করায়, 20 বছর আগেকার কথা স্মরণ করায়। এতই পাওয়ার আল্লাহ তাকে দিয়েছে। সেই আল্লাহ আকবার বলার পরে সেই ছোট কালের কথা স্মরণ করাই, কার কাছে ঢেল দিয়ে বড়ই ঝরাচ্ছিলেন। বড়ই মানে বড়ই মালিকে খাবে কেন? আমরা খাবো। এখন তো মানুষ বড়ই বিক্রি করছে। বড়ই গাছ আবার তো বড়ই নয় নাকি? বড়ই এখন আপনারা বুঝেন কিনা? আমরা তো ঢেল, বড়ই মানে ঢেল মেরে নামাতে হবে, ঢেল মেরে নামাতে হবে বড়ই। এইটা গাছ আবার কি? গাছ আবার কোনোদিন ইচ্ছা করলে ঝাঁকি দিয়ে দুটো নামালো, এইটাই তার মালিক, তাছাড়া আর মালিক নয়। যে পারবে সে ঢেল মেরে নামাবে। তো ওই কথাটা মনে করাই স্মরণ করেন। শয়তান আপনাকে চেষ্টা চালাচ্ছে, উৎকুর কথা। আল্লাহ নবী বলছেন উৎকুর কথা, উৎকুর কথা, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, এটা স্মরণ করো।
যদি আপনি দেখতে পেতেন তাহলে আপনি অবাক হতেন, একজন আর একজনের গায়ে লাভ দিয়ে উঠছে, আপনার চতুর্দিকে খালি হুড়াহুড়ি লাগিয়ে দিয়েছে, সবাই খালি বলছে উৎকর খারাপ উৎকর খারাপ, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না ঘটনাটা। ওই যে কোন জাদুঘর বা কোনো ভেলকিবাজ যখন কোনো কথা বলে, বৎস কোথায় যাবে রে, আকাশে যাব, তো ওই কথাগুলি আর ওটা দেখার জন্য সব চতুর্দিক থেকে একবার ভিড় জমায় না, ঠিক একবারে চতুর্দিক থেকে শয়তান ভিড় জমিয়ে বলছে, কিন্তু আমি আর আপনি দেখতে পাই না। ইমান তো আর উমারের মতো হলে না হয় হতো, উমার তো শয়তানের গায়ে থাপড় মারতে পারবে? শয়তানের গায়ে কি উমার থাপড় মারতে পারবে? অসম্ভব। কিন্তু আল্লাহ নবী বলছেন যে উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। তার মানে কি থাপ্পড়ের ভয়ে না ইমানের পাওয়ার এত বেশি? ইমানের পাওয়ারেও রাস্তায় আসে না। আর ইমানের কমবেশ দেখবেন, একটু বক্তব্য অনেক জায়গাতে শুনেছেন, একটু দেখাই এক মিনিট, যে আপনার ভাবি নাম খালেদ, তো আপনি এটা যেন কি করছেন, মোবাইল নিয়ে ঘরে টিপাটিপি করছেন, তো আপনার ভাবি আপনি যে ঘরে আছেন সে ঘরে চলে এসেছে, ও খেয়াল করেনি যে আপনি আছেন, তো আপনার ভাবির মাথায় কাপড় ছিল না, তবে খুব পরেজগার মহিলা, ও আর খেয়াল করেনি যে আপনি এখানে আছেন, তো ঢুকে আপনার উপরে চোখ পড়ে গেছে, তখন চোখ করে ছুটে গিয়ে ও ঘরে ঢুকে বলছে, আমার দেবর মনে আমাকে দেখে নিয়েছে, আমার দেবর মনে আমাকে দেখে নিয়েছে, আমি তো খেয়াল করিনি এ ঘরে ও আছে। এইরকম করছে কেন? এটা ঈমান। এও যখন বাহিরে যায় তখন বোরকা পরে যায়, হাত মোজা দেয়, পা মোজা দেয়। এবার আহমাদের ভাবির কথা বলি, আপনারই ভাবির কথা বলি, আপনি একটা মোবাইল নিয়ে কি করছেন ঘরে এখানে, তারপর ভাবি পরেজগার মানুষ, তাহাজ্জুদ পড়ে, বোরকা পরে বাইরে যায়, এখন আপনাকে ঘরে দেখে বলছে আহমদ তুই কি করছিস রে, তোকেই তো করছি। ওও সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে, এও সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে, ওও বোরকা পরে আছে, এও বোরকা পরে আছে, এখানে বলছে ছি 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 নাউজুবিল্লাহ মিন যালিক, আমার দেবর এখানে আছে আমি খেয়াল করিনি, ওখানে বলছে তোকেই তো খুঁজছি। এটা হলো ঈমান, এটা নাম হলো ঈমান। দেখবেন একজন এমনিতেই ওই বিদেশিরা যে হোটেলে বসে আছে চা খাচ্ছে, আর একজন ওখানে যে নির্দ্বিধায় তাদের ফাঁকে বসে চা খাচ্ছে, আর আরেকজন চিন্তা করছে ছি 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 সব ল্যাংটা মেয়ে এখানে বসে আছে, না আমি এখানে বসতে পারবো না, এখানে চা খাওয়া। তো দুজনই নামাজ পড়ে, কথা আমার বুঝতে পারেন? একজন তো ওখানে বসে আছে, কোনো সমস্যা তো মনে করে না, আর আরেকজন ওখানে যেতেই, বসা তো বহু দূরের কথা, যেতেই যেন তাকে কেমন লাগছে, বা সে একটা লজ্জা বোধ করছে যে কেউ যদি দেখে আমাকে এখানে বসে থাকতে। তো অন্য সময় তো বলবে কি খবর খালেদ, তোকে ওখানে বসে থাকতে দেখলাম রে, বিদেশিরা ওখানে চা খাচ্ছিল, তোকে দেখি তার মধ্যে বসে চা খাচ্ছিস, কি ব্যাপার? তার মানে কেউ যদি দেখে আমাকে তো কি বলবে? এটার নাম ঈমান। কথা কি বুঝতে পেরেছে? কেউ যদি দেখে তো কি বলবে? এই যে বলছে এটার নাম হলো ঈমান। ও বলছে কেন? এটার নাম ঈমান। তো ঈমান সহকারে তো আমি বলছি যে আমাকে এভাবে বলিয়ে না, চেষ্টা করেন তো, দেখা যাক কি হয়। মানুষই পারে, মনে মনে কথা বলবে না, দুই রাকাত সালাত আদায় করবে, এই কাজ কে পারে? মানুষই পারে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা মানুষের উপরেই বলেছে না গরু ছাগলের উপরে বলেছেন? মানুষের উপরেই বলেছে। আমি পারি না ভিন্ন কথা, আপনি পারেন না ভিন্ন কথা, কিন্তু মানুষই পারে। আল্লাহ তাআলা যে একটা কথা বলেছেন যে পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, এ কথা আল্লাহ বলছেন। এখন আমি আর আপনি তো দেখছি নিজেকে, কই আমি তো কোনোদিনই কেঁদে লুটিয়ে পড়িনি মাটিতে, তা আপনিও দেখছেন আমিও তো পড়িনি। তাহলে পৃথিবী থেকে কেউ কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে না? বহু আছে, আমি আর আপনি পারি না বা জানি না। হাজারো মানুষ আছে, দেখবেন আপনি বাস্তব, আপনি যান হর্ষ করে দেখবেন আপনার পাশে একজন চিৎকার করে উল্টে পড়ে গেছে, কাঁপতে কাঁপতে, চিল্লাতে চিল্লাতে।
দেখবেন একজন একবারে হাত তুলে দোয়া করছে, খালি দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে জমতে দাঁড়িয়ে আছে, বসে আছে। যার অবসর দেখে আছেন, মানুষের কান্না দেখে আছেন, মানুষ কিভাবে কাঁদে। কেউ আবার বাজার করে বেড়াচ্ছে, যার কাপড়ে লাগে সেটা করে, সবাই তো আর কাঁদবে না। না, আল্লাহ বলছেন যে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। এর অর্থ কি কেউ নেই না আছে? আছে। তা আল্লাহ নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বললো না, সে জান্নাতে যাবেই যাবে। তাহলে কি কেউ পারবে না মনে মনে কথা না বলে সালাত আদায় করতে? পারবে, মানুষই পারবে। এই বিধান গরু ছাগলের উপরে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযুয়া, কে যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওয়া সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, এবার দুটো একসাথে, অন্তরে ভয় আছে আর মুখে তার দৃশ্য আছে। মুখে দৃশ্য এক খেলে আছে আর বেখেয়াল আছে কখন? কি যে করছে তার কোনো ঠিক নাই। একবার ডান দিকে খেয়াল করে, একবার বাম দিকে খেয়াল করে, একবার সামনের দিকে খেয়াল করে যে লেখা আছে মোবাইল ফোন বন্ধ করুন। মানে ওর আসলেই সালাতের উপরে তার একাগ্রতা নেই, একাগ্রতা থাকে না, এই কথা ঠিক। আল্লাহ রাসূল সালাম ফিরার পরে বলছেন, আয়েশা শোনো শোনো শোনো, আয়েশা শোনো, আরে তোমার এই চাদরটা সরাও তো আয়েশা, তোমার এই চাদরটাতে ছবি আছে, এত সুন্দর নকশা, সেই নকশা আমার সালাতের একাগ্রতা নষ্ট করে দিল, সরাও তো সরাও তো সরাও তো। বুখারী মুসলিম। মসজিদে কোন প্রকার নকশা হবে না, এই যে লিখা, কোন লিখা চলবে না। মসজিদে নববীতে আছে যে ভুল আছে সিদ্ধান্ত, মসজিদ থাকবে একবারে এক কালার সাদা, কোনো কিছু থাকবে না। পশ্চিম দেওয়ালে কোনো কিছু লেখা থাকবে না। ওই যে এটা সাইনবোর্ডটা আছে, ওই যে প্লাস্টিক ওটা লাগানো আছে, ওই যে ওইটা এই যে কিন্তু আর হয়ে আছে, তো ওর সামনে যে সালাত আদায় করবে আল্লাহু আকবার, ওটা চোখে পড়বে না? কথা বুঝতে পারেননি আমার? চোখে পড়লে আর নিচে থেকে পড়া লাগে না, এমনিতে হয়ে যায়। এরই নাম হলো একাগ্রতা নষ্ট। তো মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, গোফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীতে সব পাপ ক্ষমা। মসজিদের অন্তত পশ্চিম দেওয়ালে কোনো কিছু চলবে না, এমনকি পশ্চিম দেওয়ালের এই যে সুন্দর করে যে কাবা ঘরের পিলারটা দেওয়া আছে সেটা চলবে না। আর এগুলো তো বহু দূরের কথা। যে কোনো মানুষ আল্লাহ আকবার বলে এখানে দাঁড়ালে যোগা করবে, অর্থ মনে মনে আসবে, ওরা বাপেরও আসবে, স্বয়ং যদি নবীর আসে ওরা আসবে না। ওকে ফেরেস্তা নাকি? ফেরেস্তাটা নাইলে হয়তো আসতে পারো না, ফেরেস্তাটা বুঝে না কি আছে, ওর রং কালারও বুঝে না ফেরেস্তা। যে ইংরেজি পড়তে পারে না তারও এটা চোখে আসবে এবং সেটা মনে 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 বলবে যে এখানে কিছু লেখা আছে। এই নাম একাগ্রতা নষ্ট হওয়া। মসজিদের পশ্চিম দেওয়ালের উপরে নিচে ঘড়ি লেখা কোনো কিছু চলবে না, সব হারাম, সবাই একবারে এক কালার টকটকে, এক কালার, নইলে একাগ্রতা নষ্ট হবেই। তাই হলো মনে প্রাণে 2 রাকাত সালাত আদায় করলো, তার অতীতের সব পাপ ক্ষমা। এই নাম হচ্ছে ঈমান ও আমল। আজকে আপনারা অনেকে খেয়ে এসেছেন, না খেয়ে এসেছেন, তাই আমরা আলোচনার সংক্ষিপ্ত এক পর্যায়ে আজকের আলোচনার শেষ হাদিস। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাতি, আল্লাহর নবী আমাকে 10টি আদেশ করলেন। 10টি, এগুলো সিরিয়াল দেখবেন। আল্লাহর নবী আমাকে 10টি আদেশ করলেন। এক, বললেন লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও তুমি শিরক করবা না। জালেম যদি জুলুম করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, চলে যাও, শিরক করো না।
জালেম যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করো না। শিরক ভিন্ন ধরনের পাপ। 2 বলা তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বাপ মায়ের অবাধ্য চলো না। যদি বলে বউ তালাক দিতে দাও, যদি বলে মানুষের দিকে চলে এসে বেটা চলে আসো, যদি বলে বেটা ব্যবসা বাদ দাও দেন, যদি বলে বেটা চাকরি বাদ দাও দেন। হ্যাঁ, পরামর্শ দিতে পারেন, আম্মা তাহলে কি মানুষের দিকে চলে আসবো, বিবেচনা করে দেখেন থাকা ভালো হবে না চলে আসা ভালো হবে, এটা পরামর্শ দিতে পারে। কিন্তু যা বলছে তাই মানতে হবে, এটা জরুরি। এতটুকু যে লাতালে মাখলুকুন ফাফি মাসিয়াতিল খালে। এখন বাপে বলছে যে বেটা সিগারেট কিনে নিয়ে আসো, সিগারেট যদি কিনে নিয়ে আসি তাহলে এটা আল্লাহর নাফরমানি হলো, তখন আর এটা মানতে হবে না। বাপ মায়ের কোন কথা মানতে গিয়ে যদি আল্লাহর নাফরমানি হয় সেটা মানতে হবে না। ওই কথা মনে আছে কিনা, জোরায়েজের মা এসেছিলেন জোরায়েজের কাছে, তখন জোরায়েজ সালাত আদায় করছে। তো জোরায়েজ মা এসে বলছে জোরায়েজ, তখন জোরায়েজ বলছে সবে উজিব, আরে কথা বলবো মায়ের সাথে না সালাত আদায় করবো, কথা বলবো না সালাত আদায় করবো, একটু দেরি হয়ে গেছে। দেরি হতেই মা একবার রাগ করে বলছে আল্লাহুম্মা তুমি তো হাত্তা তুরিয়াহু জুহাল মুমিসাত, আল্লাহ তুমি জোরায়েজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি জোরায়েজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, আল্লাহ তুমি জোরায়েজের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, এই কথা বলে চলে গেছে। হঠাৎ একজন মহিলা এসে উপস্থিত, এসে বলছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। বাবা জোরায়েজ বলছে অস্বীকার, না 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 ছি ছি ছি, বলো কি তুমি। সে একটা রাখালের কাছে গেল, ফাম কারাত জোর করে তার সাথে জেনা করলো, ফাওয়ালাদাত তারপর একটা বাচ্চা প্রসব করলো, ফাকালাত হুয়া মিন জোরায়েজ এবং বললো এই বাচ্চাটা জোরায়েজের। ফাতাহু জনগণ জোরায়েজের গির্জা ঘরে আসলো, ফাকাসারহু গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা করে দিল, ওয়ানজালুহু তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল, ও সব্বুহু গালিয়া পিছন দিয়ে একবারে একাকার করে দিল। হ্যাঁ বেটা তুমি জিকির দেখা এখানে, আরে অন্যায় করো। ফাকামা জোরায়েজ দাঁড়ালো, তাওয়াদ্দা ওযু করলো, সালাত রাকাতায় 2 রাকাত সালাত আদায় করলো। তারপর বাচ্চাটাকে বলল বাচ্চা বলো তো তোমার বাপকে। তখন বাচ্চা বললো আমার বাপ রাখাল। জনগণ আসলো, এসে বললো নাপনি সর্বতাকা দিতাম জোরায়েজ তোমার গির্জা ঘরটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো। তিনি বলেন না জিনা ইল্লাবি তোরা, আমার গির্জা ঘর তৈরি করে দিতে হবে মাটি দিয়ে, মাটি ছিল বুখারী মুসলিম। তার মানে যখন তার মা ডেকেছিল তখন হাতে হাতে বলতে হতো নামাজ ছেড়ে দিই, ফরজ নামাজ ছাড়া যাবে না, সুন্নাত নামাজ ছেড়ে দিতে হবে। দেবতা হ্যাঁ আমার কি বলছিলেন, আমার কি বলছিলেন বলেন। সুন্নাত সালাত তাহাজ্জুদ পড়ছেন বাদ দিয়ে দেন, মা ডাকছিল ওটা ছেড়ে দিন, বলেন মা আম্মা কি বলছিলেন, আল্লাহর নবী বলছেন। কোন আপোষ নেই। ওরা কত উপরে তা এখন বোঝাতে পারছিল অন্যদের। বিদেশে আছেন, শ্বশুর শাশুড়ির সাথে ভালোবাসা রাখেন, তবে বউটা শ্বশুরের কাছে শাশুড়ির কাছে রাখবেন না, আপনার মায়ের কাছে রাখবেন। ভুল বুঝিয়ে না। অনেকদিন বলেছি, মানে বলছেন যে আপনারা এসে আমার মা যে আমার বউকে সহ্যই করেন না। আমি বুঝলাম সহ্য করে না, এই কথাই ঠিক। মানে টাকা দিতে একটু কম করেন বা বিশ্বাস করে না, যা দিয়েছি তাতে বিশ্বাস করে না, মায়েরও ত্রুটি থাকে, তখন একটু অসুবিধা হয়। মা উল্টা চলবে, এই কথাই ঠিক। তখন আপনি কি করবেন, তখন আনুগত্য করবেন। আর সব মা তো এক নয়, যার জন্য অসুবিধা হয়। যেমন আমার খালা ওর ছেলে যখন টাকা নিয়ে এসে দিত চাকরি করে, তো মার হাতে সবজি দিয়েছে টাকা। এখন 15 দিন পরে বলছে মা টাকা দে, আমি এখন যাবো। তখন মায়ের বলছে কয় টাকা দিয়েছিস, আবার আজকে টাকা চাচ্ছিস। তখন ছেলে তো বুঝলো ওরে মায়ের হাতে তো সব টাকা দেওয়া হবে না, তাহলে দেখছো রাখা লাগবে, না তো বের হওয়ার দিন তো আমি তো বেকায় দেই। আমার নিজের কথা বলছি, আমরা পকেটে যা টাকা থাকতো তাই দিয়ে দিতাম।
এখন তার আমার মা ওইসব হিসাব রাখে না, আমাদের তো কারখানা এখন অনেক বড়। তা আমরা প্রথমে টাকা পয়সা যা পকেটে থাকতো মাকে দিয়ে দিতাম। যাওয়ার সময় মাকে বলতাম, মা টাকা যে লাগবে, তো মা বলতো কয় টাকা লাগবে? 300 টাকা হইলে হবে। তখন বাড়িতে যা আছে বাড়িতে বাদ দিয়ে না থাকলে আমার মা কর্জ করে নিয়ে এসে দিত। তখন আমি বুঝতাম যে মার হাতে সব টাকা দেওয়া যায়। ওই সময় তো মাও যদি বলতেন কয় টাকা দিয়েছিস, আমার টাকা চাচ্ছিস, তাহলে আমিও রাখতাম। আমার জীবনে আমাকে কোনোদিন রাখা লাগেনি। পাঞ্জাবিটা খোলার আগে পকেটে যা টাকা থেকেছে সব বের করে আমার মার হাতে দিয়ে দিয়েছি। আমার মা এখনো বিশ্বাস করে যে আমি যদি বলি উঠ তো উঠবে, আমি যদি বলি বস তো বসবে, আমি যদি বলি যে রাস্তার দিকে চলে আসে চলে আসবে। এটা আমার মায়ের বিশ্বাস। আমি কতটুকু করবো না করবো সেটা পরের কথা, কিন্তু আমার মায়ের বিশ্বাসের অভাব নেই। আমার মায়ের আমার উপরে বিশ্বাসের অভাব নেই। বিশ্বাসটা এইভাবেই যে আমি যা বলবো সেটাই করবে, যদি গুনাহ না হয়। তো 2 নম্বর কথা আমাকে শেখালেন, বাপ মায়ের অবাধ্য চলো না। যদি ব্যবসা বাদ দিতে বলে দাও, বউ বাদ দিতে বলে দাও। 3, বলা তাত্রকান্না সলাতান মাকতুবাতান, জীবনে কোনোদিন ফরজ সলাত ছাড়বেন না। এখানে যে কয়েকজন আছেন, এখানে সংক্ষিপ্ত কথা বলা হলো, জীবনে কোনোদিন একটা কাজের সাথে আপোষ করবেন না, সেটা হলো সলাত, যে কোনো মূল্যে। সবাই বলেন ইনশাআল্লাহ। শয়তানের কথা মানিয়ে না, অন্তত সলাত। কোন জায়গাতে যদি ভুলবশত হয়েও যায়, দিন রাত খালি ওই মোবাইল ব্যবহার করছেন, ল্যাংটা মেয়ে চোখে দেখছেন, শয়তানকে ঠরে পাচ্ছেন না, চেষ্টা করেন। কিন্তু একটা জিনিসের চেষ্টা মেষ্টা কিছু নেই, সেটা কি বলেন তো? সলাত। ওর মানে আপনি কি অবস্থায় আছেন এসব হিসাব নিকাশ কিছু নেই। কেন? যে এইটা যদি না টিকে তাহলে বাকি কোনো ইবাদত টিকবে না, আর এইটা যদি থাকে তাহলে বাকিগুলো পাওয়া যাবে। ফকিরকে একটা টাকা দিয়েছেন সেটাও পাবেন, কিন্তু সলাৎ যদি না টিকে তাহলে ফকিরের টাকাটা পাওয়া যাবে না। এই জন্য খুব খেয়াল করবেন। 3, 4, নাফরমানি করবেন না। জেনা, চুরি, ফাঁকি, প্রতারণা, ধোঁকাবাজ, গালি, শ্বশুরের সাথে খারাপ আচরণ, মায়ের সাথে খারাপ আচরণ, এগুলো করবেন না। এগুলো করলে কি হবে? অসন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। তখন দেখবেন যে ব্যবসাতে লাভ হচ্ছে না, তখন দেখবেন যে ছেলে পরীক্ষায় ফেল করেছে, তখন দেখবেন যে বস আমার সাথে খারাপ আচরণ করছে। কথা বুঝাতে পারি না? মানে নাফরমানি করলে আল্লাহর পক্ষ থেকে কি নেমে আসবে? অসন্তুষ্টি নেমে আসবে। তখন একটার পর একটা বোঝা, একটার পর একটা ঝামেলা। গাড়ি নিয়ে বের হয়েছি, চাকা নষ্ট, গাড়ি নিয়ে বের হয়েছি, রাস্তায় আটকে দিল পুলিশ। আরে যেটা ধারণাই ছিল না, পুলিশ আটকে দিয়ে হেস্ত ব্যস্ত করে কি যে করলো তার কোনো হিসাব নেই। নাফরমানি যদি চালু থাকে তাহলে অনেক সমস্যা নেমে আসবে। আল্লাহ নবী বলছেন, আমি বুঝাতে পারলাম কিনা ভালো করে। 5, যদি কোন জায়গাতে মহামারী লাগে, কলেরা, আর তুমি ওখানে আছো, তো তুমি ওখানে থাকবা, পালাবা না, ওখানে থাকবা, তুমি পালাবা না। 6, কোথায় একটা ছেড়ে দিয়েছি, ও নেশাদার দ্রব্য খাওয়া না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুলো জীবনে কোনোদিন মুখে দেবেন না। যে কয়েকজন বসে আছেন আপনাদেরকে আবারও বলছি, জীবনে কোনোদিন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুলো মুখে দেবেন না। আপনাদের এখানে 2-1 সদস্য এখন আছে, এখন এখানে বসে আছেন, যে আলহামদুলিল্লাহ আমার মুখের কথাতে শোনার সাথে সাথে না করেছে, আজ পর্যন্ত আর কোনোদিন সিগারেট মুখে দেয়নি। অথচ তাদের সিগারেটের গতি ছিল একটা শেষ হলে আর একটা শুরু করে। এটা দিয়ে ইমেজ হয়, মেজাজ, একটা শেষ হলে আর একটা শুরু করে। ছেড়ে দিয়েছে, গেছে। আরেকটা কথা মনে রাখবেন, মানুষই পারে এটা, পশু প্রাণী পারে না। কত এসেছি? 7, 6, 7 হলো এটা।
8 হলে 7 হচ্ছে যে তোমার উপার্জিত সম্পদ তুমি তোমার ছেলে মেয়ে স্ত্রীকে খাওয়াবা। এই কথাটা বলে আপনাকে বলে রাখতে চাচ্ছি, মহিলা কেন বুঝলো যে আমাকে কলেজের শিক্ষক হতে হবে, মহিলা কেন বুঝলো যে আমাকে হাই স্কুলের মাস্টার হতে হবে, মহিলা কেন বুঝলো যে আমাকে যেতে হবে গার্মেন্টসে কাজ করতে, ওটা কেন বুঝলো? তার খাওয়ার দায়িত্বে তুমি, তার থাকার দায়িত্বে তুমি, তার পড়ার দায়িত্বে তুমি। একথা আল্লাহর নবী বলছে। মহিলা কেন বুঝলো? ও বলছে আমি একজনের মুখের কথা নকল করছি আমার সামনে, আমাকে বলছে পায়ে দাঁড়াতে হবে, ইস্টাবলিশড হতে হবে। তুমি পুরুষ না তুমি স্বামী, তুমি স্ত্রী না তুমি পুরুষ, কোনটা তুমি? এই কথা তো আল্লাহ বলেননি, আল্লাহ নবী বলেননি। মেয়ে কেন গার্মেন্টসে? 25 বছর পর্যন্ত বাপ ছেলে মেয়েকে পড়াবে, অন্তত 25 বছর। বাপ কিভাবে ছেলে মেয়েকে পড়াবে? তার বাপের জমিদারি দিয়ে পড়াবে। সেটা যে নেই তো নিজে ব্যবসা করে পড়াবে, সেটা যে পারে না তো কলা বিক্রি করে পড়াবে, সেটাও যে পারে না তো মানুষের বাড়িতে কাজ করে পড়াবে, সেটাও যে পারে না তো ভিক্ষা করে পড়াবে, সারাদিন ভিক্ষা করবে, তারপরে ছেলে মেয়েকে পড়াবে। 25 বছর পর্যন্ত ছেলে মেয়ে কোথাও কাজ করতে যাবে না। একটা কথার কথা বললাম, 25-30 বছর ভিক্ষা করে করে ছেলেকে দেখবে, জীবন বাজি রেখে চেষ্টা চালাবে ছেলেটা কি করে, কিছু হয় কি না। 30 বছর পর্যন্ত চেষ্টা চালার পরে বলবে যে বেটা তুইও ভিক্ষা করে। ভালো, আমি বুঝাতে পারিনি কথা? তার মানে বাপ ছেলে মেয়েকে খাওয়াবে, পড়াবে। কি করে পড়াবে? তার বাপের জমিদারি দিয়ে নাই, যে তো নিজে করে তো করতে পারে না, যে তো ভিক্ষা করবে। ভিক্ষা বাপে করবে, বেটা নয়। আমি মনে হয় বুঝাতে পারি না কথা, কথা বুঝাতে পারছি কি? ভিক্ষা স্বামী করবে, স্ত্রী নয়। সারাদিন স্বামী ভিক্ষা করে নিয়ে আসবে, নিয়ে এসে স্ত্রীকে খাওয়াবে, স্ত্রী মহিলা ভিক্ষা করতে যাবে না। এই কথা আল্লাহ নবী বলছেন। এবার কি বুঝাতে পেরেছি? গার্মেন্টসে ছেলে কেন, গার্মেন্টসে মেয়ে কেন? ভাইজিলামি করো তুমি, মেয়েকে বিবাহ করে নিয়ে শরীর তুমি বুঝো। গত জমার আগের জমায় বক্তব্য আছে, বেগম রোকেয়ার ব্যাপারে খুব কঠোর ভাবে বলা আছে। বেগম রোকেয়া তো ধর্ম বুঝে না, বুঝানোর বাপও বুঝে না। কেন অবরোধবাসিনী আলোচনায় ওই প্রবন্ধ যা লিখেছে সেটা নিয়ে আলোচনা করছিলাম, সম্মানিত দিনী ভাই। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে যাকে ভিক্ষা করে নিয়ে এসে খাওয়াচ্ছ তার উপর থেকে শিষ্টাচারের লাঠিটা উঠিয়ে নিয়ে না। ওকে আব্বু বলছো তো, বলো আব্বু, আব্বু বলো। এবার দেখা যাচ্ছে যে আব্বু দিয়ে কাজ হচ্ছে না, তখন লাঠি। যাকে ভিক্ষা করে খাওয়াই তাকে লাঠি দিয়ে ঠিক করার জন্য আল্লাহ নবী বলছেন আমি অনুবাদক, পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ। এত বড় ভদ্র মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি কেউ, কেউ দিবে না। এত বড় ভদ্র মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেবে না। সেই ভদ্র মানুষ বলছে স্ত্রী ছেলে মেয়েকে কি দিয়ে ঠিক করতে হবে? লাঠি দিয়ে। 9, 10 অখেকুম ফিল্লাহ, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে। বাপ মাই বোঝে না ভয়, তো ছেলে মেয়েকে কি দেখাবে ভয়? ঈমান ও আমলের কথা বলার শেষে এসে বলছি যে আপনারা 10 জন মানুষ, সে কথা নয়। আর আমি যেটা বলছি সেই জন্য আমি বলতে এসেছি, এ কথা নয়। আমি যেটা বলতে যাচ্ছি এখন সেটা বলি এর জন্য যে আমি এতে সুবিধা ভোগ করি, অনেক বড় সুবিধা ভোগ করি, যেটা আপনি জানেন না। সেটা হলো এই যে আমার জীবনে বড় সাপ, বাংলাদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। এটা আমার জীবনে বড় সাপ। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে। এইটাকে সামনে রেখে আমি 2-3টা কথা বলি আপনাকে। তার 1 নম্বর কথাটা বলি যে একটু দোয়া করবেন যে আল্লাহ
আপনারা যে প্রতিষ্ঠান করছেন এটা তুমি কবুল করো, এটা আমার অনেক লাভ। আপনাকে আমি বলে রাখছি তো, কেউ যদি কোনো সময় বলে যে আল্লাহ কবুল করো, ওইটা যদি কবুল হয়ে যায় তাহলে আমার আর সমস্যা নেই। কিভাবে হবে সেটা আপনাকে বলা লাগবে না, ও জানে কিভাবে হবে। এই জন্য আমি বলি, দ্বিতীয় হলো এই যে এই বড় কাজের ব্যাপারে আপনাদের পরামর্শ থাকলে আমি গ্রহণ করব। 3, বিদেশে আছেন, আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ, আপনি ছেলে মেয়ে ওখানে পাঠাবেন, আপনার ছেলেকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য আমি যে কোনো মূল্যে চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ করব। ভালো মানের থাকার ব্যবস্থা আছে, ভালো মানের খাওয়ার ব্যবস্থা আছে, ভালো মানের পড়ার ব্যবস্থা আছে। 4, পতিতালয়ের মহিলাকে কুকুর যদি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে আমি এরকম সঠিক আকীদার প্রতিষ্ঠানকে ভালোবেসে 20টা 50টা 100টা 500টা রিঙ্গিত দিয়ে জান্নাত পেতে পারি, আমি আশাবাদী। এই আশাতে আমার ত্রুটি নেই, আমি এটা বিশ্বাস করি যে এটা হবে। ও যদি পতিতালয়ের মেয়েকে মহিলা যদি কুকুরের পানি পান করে জান্নাত পেতে পারে, তা আমি সঠিক আকীদার প্রতিষ্ঠানে 10 টাকা দান করে এর বিনিময়ে আমার জান্নাত হতে পারে, হবে ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাসী, এটা হতে পারে। অবশ্যই নিশ্চিত দান হলো দলিল। আল্লাহ রাসূল বলেছেন যে দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান মানুষের রাগ, আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনি প্রবাসী মানুষ, 20 রিঙ্গিত দান করে কি হবে এটা আমি বুঝি না। আমি আল্লাহ রাসূলের ওই কথাটা বুঝি যে যেদিন আল্লাহ রাসূল বললেন যে তাবুকে যেতে হবে দান করো, সেদিন আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। তখন ওমর মনে মনে ভেবেছিলেন আজকে আবু বকর সিদ্দিককে পরাজয় করবই, আমার অর্ধেক টাকা যত আবু বকর সিদ্দিকের পুরো জীবন দিয়ে তত হবে না। তা এই সাহসে বলেছিলেন। তখন আবু বকর সিদ্দিক বললেন আল্লাহর নবী, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। কথাটা বলেছেন বিশাল, টাকা নেই, ভ্যান ভাড়া হবে না, কিন্তু ওই টাকাতে বরকত যত হবে হয়তো বা কোটি টাকায় তত হবে না। কাজ তো ধনী মানুষের টাকা দিয়ে হয়, আর আপনার টাকাতে বরকত বাড়ে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন বরকতের কথা বলতেন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন, স্বামী স্ত্রী তোমাদের মাঝে আল্লাহ বরকত দান করো। আনাস, তোমাকে আল্লাহ দীর্ঘজীবী করো, তোমাকে যে আল্লাহ রুজি দিয়েছে আল্লাহ তুমি তাতে বরকত দাও। বলতেন ইস্তেসামাতুল ইস্তেখারাতে, আল্লাহ তুমি এই কাজে আমাকে সক্ষম করো, এই কাজটা সহজ করে দাও, এই কাজে বরকত দাও। এর একটা আপনাকে বাস্তবতা শোনাই, সক্ষম, সহজ, বরকত। ঢাকা হাইকোর্টের জজের সাথে আমার কথা হয়েছে, 20 লক্ষ টাকা দিলে আমার ভাইকেও বেকসুর খালাস দিবে। 20 লক্ষ টাকা জজের হাতে দিয়েছি, আমি সক্ষম। কিন্তু জজ রাস্তে লেগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত ভেঙে গেছে, এই ক্লাসে বসেনি। সক্ষম হয়েছি কিন্তু সহজ হয়নি। তাই রাসূল বললেন সক্ষম কর, তারপরে বললেন সহজ কর। জজ এজলাসে বসেছে, আমার ভাইকে বেকসুর খালাস দিয়েছে, কিন্তু জেল থেকে বের হওয়ার আগেই জেলখানার গেটে যখন বের হয়ে এসেছে তখনই আটক হয়েছে। বের হওয়া সহজ হয়ে গেছে কিন্তু বরকত হয়নি, তাই আবার আটকা পড়ল। কথা বুঝাতে পারলাম না মনে হয়। ক্ষমতা ভিন্ন জিনিস, সহজতা ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। তাই আল্লাহ 3টা কথা বললেন, আল্লাহ ক্ষমতা দাও, সহজ করে দাও, বরকত দাও। সব সময় একটা কথা কালকে বলেছি, জুতার ফিতে, স্যান্ডেলের ফিতে যদি ছেড়ে গেলে চাইতে হবে পরে, তো একটু যে টাকা পয়সা পাচ্ছেন, 1000 টাকা রিঙ্গিত পান, 3000 টাকা পান, এখানে একটু বলতে পারেন আল্লাহকে যে আল্লাহ তুমি 3000 টাকাতে কি দিও, বরকত দিও। তাহলে কি হবে জানেন,
শ্বশুর শাশুড়িও পাবে, বাপ মাও পাবে, ছেলে মেয়ে পাবে, ফকিরও পাবে। আর যদি বরকত না থাকে তাহলে খালি টাকাটা মালিক দিয়েছে 3000 রিঙ্গিত, আর এদিকে রিং হচ্ছে মোবাইল, কি বলছে ঢাকা থেকে, ভাইয়া আমি আপনার ছোট বোন বলছি, ওই যে আমার ছেলেটা হাত ভেঙে গেছে রিক্সাতে উঠে, কত লাগবে? 40,000। তাহলে তাহলে আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, আমি টাকাটা দিয়ে পাঠাচ্ছি। 1 মিনিট আগে তো আপনি এটা ভাবেননি, দেখেন টাকাটা কোন দিকে চলে গেল। এর নাম বরকত নেই। সাবধান, বরকত হয়ে গেছে, এই খেয়ালে আপনার টাকাতে বরকত হবে এটা আমি আশা করি। কেন? প্রতিষ্ঠানে মাসে বেতন লাগে 7 লক্ষ টাকা। তারপরে আমার 10 রিঙ্গিতে কি হবে? আমি ওটা বলি না, আমি 10 রিঙ্গিতকে 10 লক্ষ মনে করি। এই জন্য আপনার সামনে আমার এই কথা পেশ করা। তাছাড়া আমার এই কথা পেশ করার প্রয়োজন নেই, কেননা 10 রিঙ্গিতে আমিও জানি যে ওখানে কিছু হবে না। 2টা প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা নির্মাণের কাজ হচ্ছে। দৈনন্দিন হতে মিস্ত্রি লেবারই থাকে 40-50 জন। 2 প্রতিষ্ঠান মিলে, ঢাকা এবং রাজশাহী মিলে। মাসে ইতিসাম পত্রিকা বের করতে 1 লক্ষ টাকা লাগে। এতিম অসহায় ছেলেদের পিছনে প্রায় 1 লক্ষ টাকা লাগে। প্রায় 9 লক্ষ টাকা মাসে খরচ আছে। আপনারটা দিয়ে কি হবে? এই কথা আমি বলি না। তারপরে আমার 10 টাকা ভেসে চলে যাবে, তো আপনার বলার কি দরকার? আমি এটা বলি না। আর আরেকটা কথা আমি বলে রাখি, আপনাকে বলছি, পৃথিবীর সবাইকে বলছি, যে আপনি টাকা না দিলেও হবে, কিন্তু আমি ইনশাল্লাহ হবে। কিন্তু আমি চাই না যে আপনার টাকা না দিয়ে হয়ে যাক, এটা আমি চাই না। আমারও মন চাই যে আপনারও 10টা টাকা সেখানে থাক, আপনারও 10টা রিঙ্গিত 20টা রিঙ্গিত ওখানে থাক। এইটা আমার খেয়াল, এই জন্য বলে থাকি। এই পয়সাটা কি হবে এটা আমার মাথায় নেই। আপনি না দিলেও হবে ইনশাল্লাহ, কেননা আপনি এখনো দেননি তো মতো বিশাল কারবার। তাহলে বোঝা যাচ্ছে যে না দিলেও হবে। আমি তো বলেছি যে আমার হাতে টাকা নাই, এই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে, এই কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। করবে কিভাবে করবে তা আমি জানি না, তবে নিশ্চিত করবে, অবধারিত করবে, ইনশাল্লাহ করবে। কিন্তু আপনার 10 রিঙ্গিত ছাড়া হয়ে যাক এটা আমি চাচ্ছি না। এই জন্য সবাই অংশগ্রহণ করবেন। 2টা কথা এখন প্রশ্নের উত্তর দেওয়ার আগে, এক কথা হলো এই যে আমি কোন জায়গাতে কথা এরকম বৈঠকে বললে, বৈঠকি দান করতে বলি, বৈঠকি দান মানে উপস্থিত যার কাছে যা আছে তার সাধ্যমত দান করবে। তখন আমি নিজে থেকেও শুরু করি। আমি গত রাতের যেখানে প্রোগ্রাম হয়েছে, তারা আমার হাতে আমার জন্য 300 রিঙ্গিত দিয়েছে। তাহলে আমি এখন 300 রিঙ্গিতের মালিক। বাংলা টাকা আমার কাছে এখন আলহামদুলিল্লাহ অনেক আছে। তা আমিও এই বৈঠকে সেখান থেকে 50টা রিঙ্গিত এইখানে দিয়ে, মানে বৈঠকি দানে আমি অংশগ্রহণ করতে চাই। ও পাঞ্জাবিকে ওখানে থেকে গেছে নাকি? ওই 50 রিঙ্গিত থাকলো আমার পক্ষ থেকে। এখানে সবাইকেই আমি বৈঠকি দান করার জন্য বলছি, মানে সবাইকে অংশগ্রহণ করতে হবে। আমার সাথে যারা এসেছে সবাইকে অংশগ্রহণ করতে হবে, কেউ খালি নয়। এটা হলো প্রথম প্রস্তাব। আর দ্বিতীয় প্রস্তাব হলো এই যে মাসিক আলিতে সম্পত্তিকে, রায়হান ভাইকে আপনারা চিনেন কিনা, তারই অধীনে মাসিক এতে সম্পত্তিকা আসবে। সারা মালয়েশিয়া মাসিক আলিতে সম্পত্তিকে কিভাবে দিলে আপনারা 10 রিঙ্গিত দিয়ে নেবেন, না 20 রিঙ্গিত দিয়ে নেবেন, না 15 রিঙ্গিত দিয়ে নেবেন, সেটা একটা আপস আলোচনা করে নিয়ে রায়হান ভাইয়ের নামে আলিতে সম্পত্তিকা আসবে। আপনারা যাওয়ার সময় প্রশ্ন উত্তরের শেষে একটু সাইফুল ইসলাম বা আমার খায়রুল ইসলাম ভাইকে বলে দিবেন যে আমি একটা মাসিক ইলিতে সম্পত্তিকা নিব। ওনার কাছে একটা নোট থাকবে। আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা কাজের মাসিক আলিতে সম্পত্তিকা, অতীব গুরুত্বপূর্ণ কাজ। এই পর্যন্ত বলে আমার কথা এই মুহূর্তের জন্য শেষ করলাম। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সম্মানিত